কি মালিয়া কি বকছো? আরে মালিয়া বলে স্কুলে একটা ফ্রেন্ড ছিল, সে অনেক ভালো ছিল, সে আমাকে কোনোদিন মারতুনি ধরতো না। আমি তোমাকে মারি? তো মারো তো মাঝে মাঝে ওই জন্য। আমি তোমাকে মারি আর মালিয়াটাকে? এই যে তুমি আমাকে মারছো, ও আমাকে মারতুনি ধরতো। স্যার যদি আমাকে মারতো এসে এমন করে হাত বুলিয়ে দিত, তোমাকে লাগে না তো এখানে। বেশ মেরেছি, বেশ মেরেছি। ও আমাকে শোনো আমার কথাটা, ও আমাকে নাম্বারও দিয়ে গেল একটা এতে কি বলে ওটাকে, 10 টাকার লোটা নালে 5 টাকা, মনে নেই 10 টাকার লোটা নালে 5 টাকার লোটা লিখেছিল, সেই লোটটা আমাকে দিয়েছিল। আর আমার জানো তোমার মুখে এই দুপারা মালিয়া নামটা যেন ন শুনি, তাহলে এটা আমি ছিঁড়ে ফেলবো। আমি একবারও বলেছি মালিয়া আমার ডার্লিং, আই লাভ ইউ মালিয়া। কি হয়েছে তো মনে কি করি? তো গাইস, এই কদিন ধরে তোমরা এত পরিমাণে কমেন্ট করছো দাদা রিফাদির উপর একটা প্র্যাঙ্ক চাই, রিফাদির উপরে প্র্যাঙ্ক চাই। হ্যাঁ ঠিক আছে, ফাইনালি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি জ্বালাসি প্র্যাঙ্ক। মানে রিফাকে এত পরিমাণে জ্বালাবো। প্র্যাঙ্কটা এটাই হবে, আমার বান্ধবীর তারিফ করবো রিফার সামনে, মানে আমার মেয়ে বান্ধবী চলে স্কুল লাইফের বান্ধবী, তো তার তারিফ করবো। রিফার কি পরিমাণে জ্বলতে চলেছে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ এটা বাস্তব কথা, একটা মেয়ের সামনে যদি অন্য মেয়ের তারিফ করা হয় ভাই রাগ তো হবে। তো হ্যাঁ, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। আর হ্যাঁ লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রিফা বাইরে আছে, এক্ষুনি ঘরের মধ্যে চলে আসতে পারে। তো ক্যামেরাটা সেট করি আর ভিডিওটা পুরো দেখতে থাকো। হ্যাঁ তো গাইস, ক্যামেরা সেট করে দিয়েছি, ক্যালানি খাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। মানে ভিডিও করার জন্য। হ্যাঁ ভিডিওর সাথে ক্যালানিও খাবো। তবে হ্যাঁ আজকের প্র্যাঙ্কটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ঠিক আছে, ও আসছে না তো না, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে বান্ধবীর তারিফ করবো, আমার স্কুল ফ্রেন্ড, মানে আমার ক্রাশ। তোমরা দেখতে থাকো, বাকি খাবো আমি আজকে বাঁশ। ক্যামেরাটা সেট করে থাক। A few moments later. কাজ হয়ে গেছে তো? হ্যাঁ এই তো করে আসলাম। হ্যাঁ স্কুলে আমার মালিয়া বলে বন্ধুটা আমার ভালো ছিল, মেয়েকে বিয়ে করেই আমি পস্তেছি। বিয়ে করাটাই ভুল হয়েছে কেন? কি বললে? তোমাকে না, কিছু বলিনি। কি বললে? আর কিছু বলিনি, আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলছিলাম। কি মালিয়া কি বকছো? আরে মালিয়া বলে স্কুলে একটা ফ্রেন্ড ছিল, সে অনেক ভালো ছিল, সে আমাকে কোনোদিন মারতুনি ধরতো না। আমি তোমাকে মারি? তো মারো তো মাঝে মাঝে ওই জন্য। আমি তোমাকে মারি আর মালিয়াটাকে? আমি স্কুলে পড়া ভুল করলে সে আমাকে বুঝিয়ে দিত ভালোভাবে, আর ইয়ে আমাকে মারবে। ওকে বরঞ্চ বিয়ে করলে বরঞ্চ ভালো হতো। কি ওকে বিয়ে করলে ভালো হতো? আমি মালিয়ার কথা বলেছি। আমার একটা স্কুলের ফ্রেন্ড ছিল মেয়েটা, ঠিক আছে, সে আমার ভালো, মানে অনেক ভালো বন্ডিং ছিল আমাদের দুজনের। যখন যা হতো ওর কোনো যদি কোনোদিন কিছু খারাপ টাইম আসে, সেই খারাপ টাইমটা আমার সাথে শেয়ার করবে কথা। তুমি আমার সামনে কেন বলছো? এই যে তুমি আমার সামনে কেন বলছো? এই যে তুমি আমাকে মারছো, ও আমাকে মারতো না। স্যার যদি আমাকে মারতো এসে এমন করে হাত বুলিয়ে দিত, তোমাকে লাগে না তো এখানে। বেশ মেরেছি, বেশ মেরেছি। বেশ মেরেছি। কি করবে? তোমাকে আমি কিছু বলেছি না, শুনি। কি করবে? মেরেছি। ওর নাম কেন লিখছো তুমি? দেখ, যেটা সত্যি কথা সেটা বললে কি কষ্ট আছে? কি সত্যি? আমি তোমাকে সত্যিটাই বলছি। আমার যে মালিয়া বলে বন্ধুটা ছিল, যখন আমরা ক্লাস 7-এ পড়ি, তখন আমাকে যদি স্যার কঞ্চি দিয়ে একঘা মারতো, ও স্যারের কাছে যে ইচ্ছা করে ভুল করে ও মারটা খেয়ে নিত। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা? আমাকে মেরেছে, ওই জন্য ইচ্ছা করে যার সাথে ঝগড়া করে। এগুলো কেন শোনাচ্ছ? কেন এখন কেন শোনাচ্ছ আমাকে? তুমি যেটা করছিলে সেটা মারছো কেন আমাকে? আমি কি খারাপ কথা বলেছি এখানে? সত্যি কথা বলছি বলে গায়ে ফসকা পড়ছে। কি কোনটা সত্যি কথা, কোনটা সত্যি কথা আমাকে বল, কোনটা সত্যি কথা? তোমাকে মারতো আর করতো, তুমি এখন কেন আমাকে শুনে বলছো? সত্যি অনেক বড় ভুল কাজ করে নিয়েছি। তোমার থেকে অনেক দেখতেও ভালো ছিল। তো বিয়ে করলে না কেন?
করলে না কেন? আমাকে কেন শোনাচ্ছ তুমি এখন? তোমাকে এখন- মাথাটা বেকার গরম করাওনি, ঠিক আছে? এই যা তা কথা বলে আমার মাথাটা বেকার গরম করাবে না, মার খেয়ে যাবে। ওই যে মার ও খেয়ে- মারতুনি তো আমি মারবো, না। আমি মারবো। ও মারতুনি তো আমি মারবো। তোমাকে বিয়ে করাটাই আমার সত্যি ভুল হয়েছিল, তো করেছিলে কেন? ওইটাই বড় ভুল আমার। সত্যি কথা। তো স্কুলে যখন এতই মালিয়াকে ও তো হঠাৎ করে স্কুলটা ছেড়ে দিল, ওর বাপরা বাইরে চলে গেল, ওকে বাইরে নিয়ে চলে যাবে বলে নিয়ে চলে গেল। ও আমাকে নাম্বারও দিয়ে গেল, সামনে গিয়ে বলতে নেই যে ও আমাকে শোনো আমার কথাটা, ও আমাকে নাম্বারও দিয়ে গেল। একদিন আসতে আসতে হঠাৎ করে পকেট দিয়ে নাম্বারটা পড়ে গেছে, আমি আর নাম্বারটা সে দেখো একটা এতে কি বলে ওটাকে 10 টাকার লোটা নালে 5 টাকা, মনে নেই 10 টাকার লোটা নালে 5 টাকার লোটা লিখেছিল, সেই লোটটা আমাকে দিয়েছিল। আর আমার জানো খুঁজকে যাও, খুঁজকে যাও, কোথা লেগে চলে গেছে এখন। আমি করতে পাবো এখন, পেলে তো ভালোই হতো, তোমাকে থরি বিয়ে করতে না কিরকম ধরো বলবো। আর সকলটাই জানে কেমন টেরা মতো। টারা, আমার টারা, চুল ছাড়ো, আমি ছাড়বো না, আমি টারা, তোমার সকল টেরা, তুমি টেরা নয়। তোমার মানে আমি টাকা, আমি টারা। এত এত মারছো কেন তুমি? তুমি আমার সামনে কেন অন্য মেয়ের কথা বলছো? আমি মারবো না তোমাকে, তাহলে কেমন করে দেখবো? মুখটা দেখবো, তোমাকে মুখটা দেখবো আমি। আচ্ছা কি তোমার রাগ হচ্ছে অন্য মেয়ের কথা বলছি বলে? না, আমার খুব ভালো লাগছে। তো ভালো লাগছে, তাহলে তারিফ করো যে হ্যাঁ ঠিকই বলেছো। তো তুমি আবার বলছে তারিফ করার কথা, আবার বলছে তারিফ করার কথা। দেখ গায়ে আর একবার হাত তোল, আমি তো জিন্দগি খেয়ে ফেলবো বলে দিচ্ছি। দুবার আর বলেছি সবসময় কিসের রে? সবসময় কিছু বলে দিতে সবসময় কিসের রে? মারছো কেন? মারছো কেন তুমি? দোষটা তো তোরই তো। তোমার মুখে দুপারা মালিয়া নামটা যেন আর না শুনি, তাহলে এটা আমি ছিঁড়ে ফেলবো। আমি একবারে বলেছি মালিয়া আমার ডার্লিং, আই লাভ ইউ মালিয়া। আমি তো বলেছি বন্ধু, আবার বলছি আমি বলেছি বন্ধু, আমার বন্ধু। তা আমার সামনে কেন বলছো তুমি? এখন তোমার তো এখন বিয়ে হয়ে গেছে, আমাকে শুনিয়ে শুনিয়ে আমার বলার কি আমার আছে? যার কথা ভালো লাগে আমি তার কথা বলবো। তা তোর আবার কি? কেন বলছো? আমি হিরো নিজেকে মনে করি, আমার যেটা ভালো লাগে সেটা করবো, কোনো প্রবলেম। তুই বউয়ের মতো থাকবি, বেশি জ্ঞান দিতে মানা হতে আসবি না এক্সট্রা করে, ঠিক আছে? দুবার না গায়ে হাত তোলায় পুরো ফেটটা প্লিজ বলছি বলে নিচে নিচে কি কিছু বলিনি বলে নাকি গায়ে হাত তুলতিস তুই? আমার কিছু বলিনি বলে মারছো কেন তুমি তো আমাকে? তোর মারটা তুই তো আমাকে দিচ্ছিস, আমি তো আমার তুমি বোন। কার কথা বললে? মালিয়া ফালিয়া নিজেই তো বকছিলাম, তুমি আমাকে বললে। তো আমি বকছিলাম বিছখানে, তুই ফোরন কাটতে এলি কেন? কে দেখতে বলেছে? ভালো নয়, খালি খামাই বিয়ে করেছি, ও ভালো ছিল, ও দেখতে সুন্দর ছিল, তাহলে বিয়ে বিয়ে করেছিলে কেন? बाकी नहीं कुछ पर्दे বিয়ে করেছিলে কেন? আচ্ছা আচ্ছা খুঁটা আমি- দিবার জন্য। আচ্ছা যে সুন্দর তাকে সুন্দর বলবো না? ও আচ্ছা বুঝতে পেরেছি, এক মিনিট তোকে বেকার দেখতে এটা বলবো তাই তো? হিরোটাকে দেখতে ভালো লাগছে, তাহলে একে বলবো বেকার দেখতে তাই তো? যত সব নাটক লিয়েছিস আমার সামনে, তাহলে বেকার দেখতে। খুব না কিছু বলিনি বলে কি হয়েছে রে? কি হয়েছে রে? কি হয়েছে? কিছু বলিনি বলে নাকি মাথা উঠে গেছিস নাকি? পুরো পুরো শেষ করে দেবো বলে দিচ্ছি আমি। কিছু বলিনি বলে এই, আর দুবার না এদিকে আস। বড় না, মুখে যেন ওই নামটা যেন না বেরোয় আর। আমি মালিয়া বন্ধু বলেছিলাম তো, এবার থেকে বলে মালিয়া ডার্লিং, আই লাভ ইউ মালিয়া, আই লাভ ইউ। যেমন তেমন লাও, আমি মাথা গরম করাওনি, মেরে দেবো। মনে কি করি? ইয়া কি ভেবেছো তুমি? ওই মেয়েটার জন্য তুমি আমাকে মারছো? হ্যাঁ, কোন মেয়েটার জন্য? তোমার আর ওদের একদম দিলের ভেতরে গীতেছিল কবেকার কথা। কে? মালিয়া? মালিয়া মালিয়া আমার শুধুমাত্র একটা ভালো বন্ধু, তুই যদি ভুল বুঝিস এটা তো বন্ধু, তাহলে কেন আমার সামনে তুমি বলছো? তুমি তো জীবনেও বলোনি, আজকে কেন তুমি? ফল লাগছে, ঠোঁট ধরবি না। পেজ ধরবো, পেজ ধরবো, পেজ ধরবো, দুবার যেন নাম না তোমার মুখে আসে।
হ্যাঁ শোন আমার কথাটা, মালিয়া আমার একটা ভালো বন্ধু ছিল, সে আমার বন্ধু, মালিয়া আমার বন্ধু। তা এখন তোর কি হয়েছে, তো কি হয়ে যাবে? হ্যাঁ লাও, কোনো একটা কথা বলতে না বলতে কান্না শুরু, নিজেই মারবে আমাকে, নিজেই কাঁদবে। বাহ কি সিন! এদিকে বলে তোমাকে ভালোবাসে অনেক ভালো, আর এদিকে মারবে, মারার সময় দুম দুম করে মেরে নেবে। আমার দিকে দেখ কি হয়েছে, কি? যা চল যা ওর কাছে। হ্যাঁ মালিয়াকে কোথায় পাবো আমি এখন? সে তো নেই, আমি তোমাকে তো ওই জন্যই বলতেছি যে তবে তার নামটা কেন তুমি আমার সামনে লিখছ? বেশ কষ্ট করেছি, দেওয়ার বেশ। জন্য আমাকে বেশ করেছি, আরো দেবো। নোংরা ছেলে করতে গে। আমি নোংরা, আমি নোংরা, আমি নোংরা। লাও খুশি? মাথা ঠুকে দেবো আমি, এতে না মাথা ঠুকে দেবো আমি। তোমার কি হালকা করে মাথায় ছিট আছে নাকি? নিজেই মারবে আবার নিজেই করে কাঁদবে, কি ধরেছো তুমি? মারার সময় তো বুক বুক করে মেরে নেবে, আর কাঁদার সময় কাঁদবে, তারপরে আমাকে তেল মাখাতে হবে যে চুপ করে কাঁদুনি কাঁদুনি। দেখ আমি বলছি শোন, মালি আমার একটা ভালো বন্ধু ছিল, বন্ধু ছিল, এখন বন্ধু আছে বলিনি, এখন ওর কোনো আতা পাতাই জানিনি, কোথা থাকে, কোনটা ওর নাম্বার, কিছুই জানি না আমি, না চিনি, তাকে দেখিনি, সেই ছোটবেলায় ভুলে গেছি। আমি যেমন বড় হয়ে গেছি, মুখের আকৃতি চেঞ্জ হয়ে গেছে, ওরও মুখের আকৃতি নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে। সব জিনিসটাতে পাকামো পাকামো। এই কান্নাকাটি বন্ধ কর, চুপ কর, চোখের সামনে খানা খাই হ্যাঁ হ্যাঁ করবি না। আমার দিকে দেখ, কান্দতে বারণ করেছি তো, চুপ করতে বলেছি তো, নাটক করছিস কেন আমার সামনে? সেই হু হু করতেছে। তুমি ওকে নিয়ে তো তুমি চলে হ্যাঁ ওখানেই থাকবো, তুই জাগে যা যা যা। আচ্ছা আচ্ছা বস বস। যাবো আমাকে হ্যাঁ কোথায় যেতে হবে না? হ্যাঁ যা, মায়ের কাছে যে বস থাক যা। আমাকে কষ্ট হতে পারবে না। কষ্ট দেবে তো, তুই যদি তুই নিজেই মারলি, আমি তোকে মেরেছি, তুই তো আমাকে মেরে নিজেই কাঁদিয়েছিস। সবসময় ভুলবার কি ভুলবার কথা বলিস আমাকে বল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি শুনবি? আমি একটা কথা বলে শুনবি? মারলি তোমার বন্ধু হয়ে বলেছিলেন তো না? আমি বলেছিলাম যে আমার গার্লফ্রেন্ড হয়, আমি ওকে ভালোবাসতাম। তুমি তো বলছো যে তোমার থেকে দেখতে ভালো ছিল, তুমি মারে এনে তো এগুলো বলে কথাগুলো খুবই দরকার। কথাগুলো সত্যি কথা, ও আমাকে মারতো নি কোনোদিন। স্কুলে আমাকে যদি স্যার মারতো, ও আমার হয়ে আর এক মার খেয়ে নিত স্যারের কাছে, যে কোনো একটা দোষ। তুমি আমার সামনে কেন ধরে করে বলছো আমার কষ্ট হয় না? তোমার কষ্ট হয় কোথায়? এখানটাই সব সময় আর কি ভাববি, সব কথা তুমি সব সময় আর কি ভাববি। আচ্ছা ঠিক আছে, এই একটা কথা বলি শোনো, ওইসব কথা বাদ দাও। যে কালকে যে সুমনের সাথে যে ভিডিওটা করেছিলাম দেখেছিলে তো? হ্যাঁ ওর গার্লফ্রেন্ডের, ওটা কি করেছিলাম আমরা? প্র্যাঙ্ক। ও প্র্যাঙ্ক করছিল। ওই ভিডিওটা কালকে যেটা করেছিল, ওটা তো অনেক কমেন্টেই ছিল যে সারুদা রিফাদির উপরে একটা প্র্যাঙ্ক চাই, প্র্যাঙ্ক চাই, প্র্যাঙ্ক চাই। তো সেই জন্যই আর কি হালকা করে তোমার উপরে প্র্যাঙ্ক হয়ে গেল। খাটিয়া বিছাবানি আমাকে চানিয়া ছনিয়া হোগে রাজা। আসসালামু আলাইকুম। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? ও বাবা, আরে শোনো না গো, আরে এইখানে শোনো, শোনো এখানে শোনো, শোনো শোনো শোনো, জলদি শোনো, জলদি জলদি, কুইক কুইক কুইক। গাইস আর কেলানি খেতে পারবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ডিমান্ড আমি পূরণ করেছি, তোমরা আমাদের ডিমান্ড পূরণ করো। 70,000 সাবস্ক্রাইব করে দাও। 69,000 হয়ে গেছে মানে, এখন হয়েছে কি জানি না, হয় তাকে করে দাও। 70,000 করো। আর হাত বুলে লাভ নেই, মারার সময় মারবে আবার হাত বুলবে, সব জিনিসটাতে খালি মারবে মারবে, খালি খালি কোনো কথা শুনলে, খালি মেয়ের কথা শুনলে খালি কেলে দেওয়া দরকার। বাই, ভালো থেকো।